আজ আমরা জানব সেই দিনের কথা যেদিন পৃথিবীর জীবন শেষ হয়ে শুরু হবে আখিরাতের বা পরকালের জীবন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গাতেই আখিরাতের কথা বলেছেন। আখিরাতের দিন সমস্ত মানুষের জন্য শুধুমাত্র দুইটি রাস্তা খোলা থাকবে, একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। আজকে আমরা জানব সেই দিনের ঘটনা যা মৃত্যুর আগে আমাদের প্রত্যেকের জানা দরকার। কোনো একদিন হঠাৎ করে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন পৃথিবীর সমস্ত জায়গার পানি আকাশমুখী হয়ে উঠবে ও চারিদিকে ছড়িয়ে পড়বে। আকাশ থেকে পাথরের বাতাস প্রবাহিত হবে, যা দেখে পৃথিবীর মানুষ ভয়ে দিশাহারা হয়ে যাবে। সূরা আল কারিয়ায় আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামত সংঘটিত হবে। সেদিন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, যেমনটা বাসা হারিয়ে ফেলা পোকামাকড়ের হয়। কিয়ামতের মাঠে রাজা প্রজা ধনী গরিব এর কোনো পার্থক্য থাকবে না। সেদিন হবে সবাই সমান সমান। সেদিন কারো ধন সম্পদ, টাকা পয়সা, শক্তি সামর্থ্য, সৌন্দর্য কিছুই কাজে লাগবে না। সেদিন কাজে লাগবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান ও নেক আমল। কিয়ামতের দিন হাসরের মাঠে সকল মানুষকে কবর থেকে উঠিয়ে পুনরায় জীবিত করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিচার করিবেন। সেদিন প্রত্যেক মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে, যা দুনিয়াতে সে করে গেছে। সূরা জিলজাল এ আল্লাহ তাআলা উল্লেখ করেন, যে ব্যক্তি দুনিয়াতে বিন্দুমাত্র ভালো কাজ বা আমল করবে তা সে আখিরাতে দেখতে পাবে। আবার যে ব্যক্তি এক বিন্দুমাত্র খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। কেউ কোনো কিছুই লুকোতে পারবে না। সেদিন মহান আল্লাহর নির্দেশে একদল মানুষ প্রবেশ করবে জান্নাতের চিরস্থায়ী শান্তি ও সুখের জীবনে এবং একদল মানুষকে নিক্ষিপ্ত করা হবে চিরস্থায়ী জাহান্নামে, যেখানে তাদের সাজা অনন্তকাল ধরে চলতেই থাকবে। এটাই হলো আখিরাতের জীবন। প্রিয় ভাই ও বোনেরা, এখন থেকেই আমাদের ভাবা উচিত আমাদের আমল কি ঠিক আছে। আমরা কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছি? আমরা কি সমস্ত প্রকার হারাম কাজকর্ম ও খাদ্য থেকে দূরে থাকছি? এই সব নিয়ে আমাদের এখনই সচেতন হওয়া দরকার, কারণ একদিন আমাদের সবাইকে উঠতে হবে হাসরের মাঠে, বিচারের ময়দানে। সেদিন কেউ সাহায্য করতে পারবে না। সবাই নিজের নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন আমাদের ঈমান ও নেক আমলই হবে আল্লাহর ভয়াবহ আযাব থেকে মুক্তির একমাত্র উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে জান্নাতি হওয়ার জন্য নেক আমল করার তৌফিক দান করুন এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমিন লিখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি দেখতে পান। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।